আব্বা, আমি কইতেছিলাম কি এসবের কোনো দরকার নাই। হ্যাঁ কি কস? এগুলা ছাড়া অ্যাকাউন্ট খুলবি কেমনে? সব অ্যাকাউন্ট খুলতে এগুলো লাগবো, কিন্তু আব্বা ব্যাংক তো হইলো শহরে, যাইতে অনেক কষ্ট হইব। আর তোমার তো বয়স হয়েছে, ব্যাংকের মধ্যে অনেক ভিড় থাকে। তাই কইতেছিলাম কি অ্যাকাউন্টটা তোমার নামে না খুললা, অ্যাকাউন্টটা আমার নামে খুইলা নেই। এই সহজ বিষয়টা কইতে তোমার এত আমতামতা করা লাগে? আরে তোমার নামে অ্যাকাউন্ট খোলা আর আব্বার নামে অ্যাকাউন্ট খোলা তো একই কথা, তাই না আব্বা? আমি কি ভুল কিছু কইছি? না না বৌমা, তুমি কেন ভুল করবা? ও তো আমি করছি। এমন ছেলে আমি পেটে ধরছি যে কিনা বউর কথায় উঠে বসতো। বউ যা কয় তাই। এক রাতের মধ্যে বউ কি কাম করা দিল, ছেলে আমার একদম পরিবর্তন হয়ে গেল। এত বড় সাহস হয়ে গেছে, এখন সে নিজের নামে অ্যাকাউন্ট খুলতে চায়। সাহস হইব না আম্মা, রাত ভরে যে কান পরা দিছে। সকালবেলা হন আমার ভাই ওইটা আইছে, সে তার নিজের নামে অ্যাকাউন্ট খুলবো। আমার সরল ভাইটা রে কান পরা দিতে দিতে নষ্ট করে ফেলাইতেছে। এই সংসারটা ধ্বংস করে দেবো দেখ আম্মা। আচ্ছা আমি তুমি এত কথা কইতেছো কেন? তোমার ভাই তার নিজের কষ্টের টাকা, নিজের ইনকামের টাকা নিজের অ্যাকাউন্টে রাখবে, আচ্ছা তোমাকে তো পড়তেছে কেন? শোনা আমার বুঝায় না বউ, আমি সব বুঝি। আমার পোলার নামে অ্যাকাউন্ট খুললে তো তোমারই সুবিধা হয়। আমরা তো আর যখন তখন পোলার কাছে টাকা পয়সা চাইতে পারবো না, তুমি তো যখন তখন নিয়ে খাইতে পারবা। তোমরা সবাই তো চুপ থাকবা, দোষটা আমারই। আমি কোনো অ্যাকাউন্ট কিচ্ছু খুলুম না। এতদিন টাকা পয়সা যেরকম দোকানে থাকতো এখনো সেরকম দোকানেই থাকবো। আমি সাফ সাফ করে তোমার সবাই জানিয়ে দিতেছি, আমি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলুম না। খুশি? না না, এখন তো এই কথা কইলে হইব না। আমার কাছে তো তুই কথা দিছিলি যে তোর বাপের নামে অ্যাকাউন্ট খুলবি, তো তুই আমার কথা বাদ দিয়া আমার কথা না রাখা তুই নিজের নামে অ্যাকাউন্ট খুলতে চাইতেছস। আমি তো সব বুঝতেছি কেন খুলতে চাইতেছস। দেখ আমার সাফ সাফ কথা, যদি অ্যাকাউন্ট খুলতেই হয় তাহলে তোর বাবার নামে খুলবি, নাহলে অ্যাকাউন্ট খোলারই দরকার। বাবা, একটা বিষয় নিয়ে এত দূর করা চলে গেল, এখন আপনি অর্ডার দিয়ে দিলেন, তাহলে আমিও আমার স্বামীর অধিকার নিয়ে অর্ডারটা দিতে পারি। শোনো, তোমার টাকা তোমার নিজের অ্যাকাউন্টে রাখবা, যাও নিজের নামে যে অ্যাকাউন্ট খুলবা, কারো নামে না। আজকে থেকে তোমার সবকিছুর হিসাব আমি নিব। ভাবি, 2 দিন হইতে না হইতে সংসারের মধ্যে এত অশান্তি শুরু করে দিছে। হ্যাঁ আপনি কিন্তু ভুলে যাইতেছেন, আপনি 2 দিন ধরে এই বাড়িতে আইছেন, যা করতেছেন এগুলো মোটেও ঠিক কাজ করতেছেন না। আমাকে বাবা পাইছে আছে না এখনো, এর নামে অ্যাকাউন্ট থাকলেই তো হয়, কটা টাকাই তো থাকবো অ্যাকাউন্টের মধ্যে, আর কি? কি কইলা আমি? শোনো, আমি এই বাড়িতে কয়দিন আসছি সেটা মুখ্য বিষয় না। তোমার ভাই এই সংসারটা টাইনা এই পর্যন্ত নিয়ে আসছে। তোমাদের প্রত্যেকটা মানুষ আমার স্বামী ঘাড়ের উপর চলে, তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আচ্ছা হয়েছে হয়েছে বাবা, চুপ থাকো তো। যাওয়ার হয়েছে, কোনো চিন্তা করার দরকার নাই। তুই যা, তোর নামে অ্যাকাউন্ট খুলে ভালো যা। কি কি কইতাছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি চুপ থাকো তো। ছেলে বড় হয়েছে, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এই জন্য সে সিদ্ধান্ত নিবে। চলো ঘরে চলো, আসো ঘরে আসো। কোনো কয়টা টাকার জন্য এত বড় একটা ঝামেলা না করলেও পারত, শুধু শুধু সংসার অশান্তি হইল। শোনো, এখন এইটুকু অশান্তি যদি তুমি না সামলাইতে পারো, তাহলে তো পুরাটা জীবন তোমার অশান্তি বয়ে বেড়াইতে হবে। নিজের অধিকারটুকু নিজে বুঝা নিবা না, তা সেইটা আমার কয়ে দিতে হবে তোমার। এখন যাও, বাজারে যায় অ্যাকাউন্ট খুলো, নিজের নামে টাকা জমা দিয়ে আসো, যাও। আমি না একটা সিদ্ধান্ত নিছি। কও কি সিদ্ধান্ত নিচ্ছ শুনি? আমাকে ছেলে যে দিন দিন বউয়ের আসলে তলে ঢুকে যাইতেছে, সেটা তুমি খেয়াল করছো? এরপর তো দেখবা যে বউয়ের কথা মতো আমারে আর তোমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। ছোট পোলারও দেখবো না। তার আগে আমি আমিরের একটা গতি করতেছি, যে আমিরে ওর দোকানের ভাগটা বুঝাই দাও। আমিরের মতো ব্যবসা করব, আর সজলের মতন ব্যবসা করবো। তাহলে দেখবা যে 2 ভাইয়ের মধ্যে সমাধান হয়ে গেছে, আর আমরা বাইচা থাকতে এই সমাধানটা করে দিতেছি। শোনো, তোমার ছোট পোলা এখন ছোট, কলেজে পাস করে নাই, সে ব্যবসা কি বুঝবো? তারে যে ব্যবসা হইব না, আর সজলটা করলে সজল রাজি হইব না। আরে রাজি না হইলে রাজি করাই তো হইব। আমি সজলের সাথে এসব কথা কইতে পারবো না। বাড়ির বড় ছেলে হিসেবে সব দায়িত্ব তো সে পালন করতেছে, এখন এসব কথা কইতে গেলে ছেলেটা মনে খুব কষ্ট পাবে। এই তো এর লেগাই তো তোমার আমার পছন্দ হয় না। তুমি সব সময় আবেগ দিয়ে চিন্তা করো, একটু বাস্তব চিন্তাও তো করা লাগে। আর এই ব্যবসার ভাগ যখন দিতে চাইবো না, তাহলে আমিরের নামে বাড়ি ভিটাটা লেখা দাও। আমিরের নামে ভিটা বাড়িটা লেখা দিলে তখন দেখবা যে সজল বাধ্য হইয়া ব্যবসার ভাগ আমিরের দিতেছে। তোমার মাথাটা না সত্যি নষ্ট হয়ে গেছে। পোলা 2টা,
বড় রাইকা ছোটর নাম সব লিখে দেবো। সজলের তো এত বড় জমি আছে, তারপরে দোকান আছে, সজলের তো সমস্যা নাই। আমিরের নামে বাড়িটা লেখা দিলে সমস্যা কি? আমি আমিরের নামে বাড়িটা লেখা দিব, তারপর আমি আমার পছন্দ মতন বিয়া করাম। তখন দেখবা যে আমি কোনোদিন আমার কষ্ট দিব না, আর আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই দেব। হোক, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি এসব কিছু করতে পারবো না। আরে আসসালামু আলাইকুম উকিল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখো, তোমাকে তো কপাল ভালো, তোমার বাপ পয়সা থাকতে তোমাকে দুই বাইরে জমি গুলান লেখা দিয়ে গেছে। উকিল সাহেব, আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। যাই কইতাছেন সবকিছু কেমন জানি আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আর সকাল বেলায় তো তোমার বাপে আমার কাছে আইছিল। তোমার ছোট ভাই আমির আছে না, আমিরের নামে কিন্তু বাড়ির ভিটার যে জমি আছে ওইটা লেখা দিছে, আর তোমার নামে ওই লেখা বাজারের মধ্যে যে দোকানটা আছে ওইটা লেখা দিছে। ও আচ্ছা, তুমি মনে হয় তো অবাক হইলা, তুমি কিছু জানো না? না না জানুন না কেন, গতকাল রাইতেই তো এই আব্বার সাথে আমার এই বিষয়ে কথা হইলো। আমি নিজেই কইছি বাড়ির ভিতরে যা কিছু আছে সব যাতে আমিরের নামে লেখা দেয়। আসলে দোকানে এত কাজের চাপ, সবকিছু মনে রাখতে পারি না, কেমন জানি ভুলা যায় সবকিছু।